নিরামিষ দিনে এই রকম একটা ভাপার রেসিপি যদি থাকে তবে ভাত খাওয়াটা একটু বেশিই জমে যায়। আহ, কি দারুণ স্বাদ! নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের ওল ভাপা, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মাছ মাংসের কোনো দরকারই পড়বে না। তাহলে চলুন কি উপকরণ দিয়ে তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 250 গ্রাম ওলকে ভালো করে খোসা ছাড়িয়ে আর এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু ছোট করে কেটেছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই রেসিপির জন্য ওলটা কিন্তু একটু এরকম ছোট করেই কাটতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। তারই সাথে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর তারই সাথে একদম সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার এই ওলটা একটু অল্প সময়ের জন্য আমি ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে ওলটা আমি ভাপিয়ে নিলাম। দেখবেন যেন একদমই ওভারকুক না হয়, একটু হালকা করে এইভাবে ভাপিয়ে নিয়েছি। এবার এইটা গ্যাস বন্ধ করে তুলে নিতে হবে। এইবার আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটু সর্ষের তেল, ওই 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। একটু এই রকম বেশি পরিমাণই দিতে হবে বন্ধুরা। কেন দিয়েছি সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এইবার তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। ওল ভাপার রেসিপি হয়তো আপনারা এর আগে অনেকেই খেয়েছেন, তবে আমি যে পদ্ধতিতে তৈরি করছি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর স্বাদ হয়। নিরামিষ দিনগুলোতে মাছ মাংসকে একটুও মিস করবেন না, এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলে এই রকম বিভিন্ন রকমের নিত্য নতুন রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য। সব বন্ধুদের জন্য অনেক শুভকামনা। একটু ওলটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু সুন্দর করে ভেজে নিতে হবে। একটু এইভাবে ভেজে নিলে ওল ভাপার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। ওল তো অনেকেই খেতে পছন্দ করেন না, এভাবে একবার করে তাদের খাওয়াবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। একবার খাওয়ার পর দেখবেন বারবার বলবে এভাবেই তৈরি করার কথা। আর নিরামিষ দিনগুলোতে যে কোনো দিন যে কোনো দিনই করতে পারেন, এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ। গরম ভাতের পাতে আহা, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ভিডিও শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। দেখুন ওলগুলো আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে, এর থেকে মচমচে করে ভাজার দরকার নেই। এইবার এগুলো তেল থেকে তুলে একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম সহজ রেসিপি বন্ধুরা, সামান্য ঘরোয়া উপকরণে অত্যন্ত লোভনীয় স্বাদের একটি রেসিপি। একঘেয়ে তো কোনো রেসিপি আমাদের খেতে ভালো লাগে না, ওলের তো অনেক রেসিপি খান, একবার এইভাবে আমার মতো করে ভাপা করে খেয়ে দেখবেন। ওলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছে 1 চামচ পোস্ত, ওই চামচেরই হাফ চামচ সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি ওই রকমই হাফ চামচ কালো সর্ষে। শুকনো অবস্থায় একটু এভাবে গুঁড়ো করে নিয়ে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, খুবই সামান্য, অবশ্যই এই টক দইটা দেবেন।
আর তারই সাথে দিয়ে দিতে হবে এখানে 2 চামচ কোড়ানো নারকেল। এই নারকেলটাও অবশ্যই দেবেন বন্ধুরা, দারুণ স্বাদ হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তারই সাথে অল্প একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এইবার একটা এখানে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে মশলাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ ওল ভাপানোর সময় কিন্তু নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখতে ভালো হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য 2-4টে চিনির দানা। এটা অপছন্দ থাকলে চিনিটা একদম স্কিপ করে যাবেন। টক দই দিয়েছি তো সামান্য, তাই একটু চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হবে। এইবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যে ওলটা ভাজা করলাম তার তেল। সামান্য একটু রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি। এবার সুন্দর করে এগুলো মিশিয়ে নিয়ে এইবার ভেজে রাখা ওলটা আমার এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে, এইটা দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা সরাসরি টিফিন বক্সের মধ্যেও করে নিতে পারেন। আমার এর মধ্যে একটু মেশাতে সুবিধা হবে বলে আমি আলাদা বাটি নিয়েছি। এইভাবে সব কিছু একটু সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে এইবার একটা টিফিন বক্স নিয়ে নেব। আমার আজকের ওল ভাপার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের মাঝে রেসিপিটা শেয়ার করে দেবেন। আর ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এইরকমই বিভিন্ন রকমের নতুন নতুন আইটেমগুলো তৈরি করার জন্য আমাকে অনেক উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে বন্ধুরা। তাই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে অবশেষে জানিয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরোটা না দেখলে কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না, রেসিপিটি ট্রাই করলে আপনাদের সমস্যা হবে তখন। এবার ওপর থেকে বাকি তেলটুকু এইভাবে কাচিয়ে হাত দিয়ে আমি দিয়ে দিলাম। আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম না। এবার অবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এইবার গ্যাসে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল দিয়ে এইবার টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। এই রকমভাবে কেউ এর আগে ওল ভাপা তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন, কতটা লোভনীয় হয় তারপর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। মাত্র 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে এইভাবে আমি ভাপিয়ে নিলাম। দেখুন, এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। এবার দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। কি যে মারাত্মক স্বাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।